আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন আইটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকেই শুরু করলাম। আর আমি এখানে হচ্ছে আমার নাস্তা বানাইতেছি। তো আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটা ডিম ভালো করে ভাজা করে নিচ্ছি। এখন হচ্ছে এখানে ভাত দিয়ে দিলাম, ঠান্ডা ভাত ছিল কিছু, সেগুলো দিয়ে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। তো আজকে দুপুরে হচ্ছে রান্না করব লতি। তো লতির প্রসঙ্গে একটা কথা আসি। কথাটা হচ্ছে, আমি যখন বিয়ের প্রথম হচ্ছে রান্না করতাম, আমার অনেক তরকারি হচ্ছে অনেক খারাপ হইতো, মানে খাওয়া যাইতো না, একদমই মানে বাজে হইতো। তো সেটা নিয়ে হচ্ছে কি, আমার শাশুড়ি সবসময় একটা খোঁটা দিত যে মানে ছেলেকে বিয়ে করাইতে চাইছি নড়াইলের, কিন্তু ছেলে বিয়ে করে নিয়ে আসছে কুমিল্লার মেয়ে। মানে এই জিনিসটা সবসময় একটা খোঁচা মারে কথা শোনাইতো। তো যাই হোক, ওনারা রান্না করে এক নিয়মে, তো মানে আমরা রান্না করি এক নিয়মে। উনি রান্না করে হচ্ছে মানে আর রসুন বাটা আর জিরা বাটা দিয়ে। তো আমার মাকে দেখছি আমি পেঁয়াজ বাটা আর জিরা বাটা দিয়ে রান্না করতে। দুটো তরকারি আসলে খারাপ হয় না, যার যার থেকে মানে তরকারি ভালো হয়। তো ওনারা আবার হচ্ছে গুঁড়ামরিচ খায় না, তো আমরা হচ্ছে আবার গুঁড়ামরিচের ঝাল ছাড়া খাইতেই পারি না। ওনারা সবসময় কাঁচামরিচের তরকারি খায়। এখন হচ্ছে মানে এক এক গ্রামের এক এক রকম খাওয়া দাওয়া হইতেই পারে, স্বাভাবিক। আর যেহেতু ও হচ্ছে নড়াইলের ছেলে আর আমি হচ্ছে কুমিল্লা, মানে কুমিল্লা না, চাঁদপুরের মেয়ে। কিন্তু এই জিনিসটা আমাকে সব সময় খোঁচা দেওয়া হয়, উনি সব সময় আমাকে খোঁচা দেয় যে চাঁদপুরের মেয়ে আনছি দেখে হচ্ছে কীভাবে কী রান্না করে এই সেই, মানে এই জিনিসটা ওনার মুখে লেগেই থাকে। তো আমাদের বাসায় একটা হচ্ছে নড়াইল দম্পতি ভাড়া দিচ্ছি, মানে দুজনের বাড়ি নড়াইল, ছেলের বাড়িও নড়াইল, মেয়ের বাড়িও নড়াইল। তো একই জেলার মধ্যে পড়ছে। তো ওর রান্নাবান্না আমি একটু নোটিস করতাম যে ও কীভাবে রান্না করে। ও দেখি হচ্ছে একদিন লাউয়ের সাথে আলু দিয়ে রান্না করছে। তো আসলে আমি কাউরেই কোনো দিন দেখি নাই, মানে আমার যতটুকু আমি দেখছি মানুষ, যে লাউয়ের সাথে আলু দিয়ে রান্না করতে, মানে এত লাউ, একটা লাউয়ের সাথে অনেকগুলো আলু দিছে, আবার তার উপর অনেকগুলা মানে ঝোলে সরবরাহ করতেছে তরকারি। আচ্ছা যাই হোক, মানে এটা এক একজনের একান্তই ব্যক্তিগত ব্যাপার, সে কীভাবে রান্না করবে। তো তখন হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে বললাম, তোমাদের গ্রামে কি লাউয়ের সাথে আলু দিয়ে খায়? তো তখন হচ্ছে ও মানে অনেক কথাই বলল যে হ্যাঁ, ও পারে না রান্না, এই না সেই না, আমাদের গ্রামে কখনোই এভাবে খায় না। আচ্ছা যাই হোক, তো আবার আরেক দিন আমি যেদিন লতি রান্না করছি, তো উনিও সেদিন হচ্ছে লতি দিয়ে আলু দিয়ে রান্না করছে। তো দেখলাম লতি আলুর মধ্যেও এক গাদা ঝোলে মানে সরবরাহ অবস্থা, মানে একদমই ডাল ঝোল হয়ে গেছে। তো যাই হোক, তো সেটাও আমি জিজ্ঞেস করলাম যে তোমাদের গ্রামের লোকেরা কি আলু দিয়ে লতি দিয়ে খায়? তো বলতেছে যে না, কখনোই না, অসম্ভব। তো যাই হোক, তো আমি তো এই কথাটা কখনোই বলি নাই যে নড়াইলের লোকেরা, আসলে নড়াইল, মানে এই কথাটা আমার না বলতেই খুব একটা জিনিস কি রাগ হইতেছে, যে মানুষ সারাক্ষণ কেন এই গ্রাম ওই গ্রাম, এই গ্রামের লোকেরা ভালো না, এই গ্রামের লোকেরা ভালো না, এই সেই, মানে কেন সারাক্ষণ বলা বলি করে। জিনিসটা আমার শ্বশুরবাড়ির দিকে একটু বেশি, মানে আমার শাশুড়ির থেকে শুরু করে সবাই একটু বেশি মাতামাতি করে জিনিসটা নিয়ে। আমি জানি যে এই ভিডিওটা দেখলে হচ্ছে আমার উপর সবাই আবার ক্ষিপ্ত হয়ে যাবে, আর সেটা আমি মানে একদমই কেয়ার করি না, যা মন চাই করুক, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার যেটা হচ্ছে মানে বলার, সেটাই আমি বলতেছি। আমার গ্রামের রান্না যেটা, সেটা হচ্ছে আমার কাছে ভালো লাগে, আপনার গ্রামের রান্না সেটা আপনার কাছে ভালো লাগবে, স্বাভাবিক। মানে যার যার গ্রামের প্রতি তার একটা টান থাকেই ভাই। তো এইখানে হচ্ছে এটা নিয়ে মাতামাতির কিছু নাই যে আমার গ্রাম তোমার গ্রাম, আমার গ্রামের রান্না ভালো না, তোমার গ্রামের রান্না ভালো না। এটা তো বাংলাদেশের মধ্যেই পড়ে, এটা তো বাংলাদেশের বাহিরে পড়তেছে না গ্রামটা। তো যাই হোক, তো আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল। তো এখানে আছে, আমি এই জন্য খিচুড়ি বসাইছি। খিচুড়িটা আমি শর্টকাট রান্না করে ফেলছি, একসাথে হচ্ছে ডাল চাল ভিজায়, মানে আমি আমার মতো রান্না করছি। তো আমার শাশুড়ির রান্না কিন্তু একদমই অন্যরকম, উনি হাতে মাখায় হচ্ছে সব কিছু বসায়। তো এখানে আমি একা একা খিচুড়ি খাইতেছিলাম। তো আসলে আমার হাজব্যান্ড পড়ছে ছেলে, মানে কি বলবো, দুই চিপায় পড়ে গেছে। আমি রান্না করি একরকম, ওর মা রান্না করে একরকম, ছোটোবেলা থেকে খাইয়া বড় হয়েছে একরকম, আর বিয়ের পর খাইতেছে আর একরকম। আসলে বেচারার ভাগ্যটাই খারাপ। গ্রামের একটা মেয়ে বিয়ে করলে হয়তো খুবই ভালোভাবে মানে থাকতে পারতো। তো যাজ্ঞা বাদ দেন, বিয়ে তো করিয়ে ফেলছে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।